আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে আর কি। ধরো আজকে যে থিওরেমটা আমরা পড়তে যাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে যদি এক্স একটা মেট্রিক স্পেস হয় আর ই তার যে কোনো একটা ধরো সাবসেট, তো বলা হচ্ছে যে এই ইটা ওপেন হবে এটাকে আমরা ইফ অ্যান্ড অনলি চিহ্ন বলি, অথবা আই ডবল এফ ও বলতে পারো, একই জিনিস। যে ই কমপ্লিমেন্ট হচ্ছে, এটা হচ্ছে ক্লোজড। যে ইটা ওপেন হবে যদি এবং কেবল যদি তোমার ই কমপ্লিমেন্টটা ক্লোজড হয়। আচ্ছা, ধরো ই কমপ্লিমেন্ট ক্লোজড প্রমাণ করতে পারলাম আমরা, তাহলে ই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কি, তার কমপ্লিমেন্ট যদি নিয়ে নিই, আমরা জানি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট নিলে ই হয়, তাহলে এটা ক্লোজড হলে এটার কমপ্লিমেন্ট কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ওপেন। তাই আমরা বলতে পারি যে কোন একটা সেট ক্লোজড হবে ইফ এন্ড অনলি তার কমপ্লিমেন্টটা ওপেন হয়, আবার ওপেন হবে যদি তার কমপ্লিমেন্টটা ক্লোজড হয়। কোন একটা সেটের কমপ্লিমেন্ট ওপেন হলে সে নিজে ক্লোজড হয়, আবার কোন সেট নিজে ক্লোজড হলে তার কমপ্লিমেন্টটা ওপেন হয়, বা কোন একটা সেট ওপেন হলে তার কমপ্লিমেন্ট ক্লোজড হয়। আমি বলতে চাচ্ছি ই যদি ওপেন হয় তাহলে হচ্ছে ই কমপ্লিমেন্টটা হচ্ছে ক্লোজড। আবার ই যদি ক্লোজড হয়, আচ্ছা ই না দিয়ে এফ দিলাম, এফ যদি ক্লোজড হয় তাহলে তোমার এফ কমপ্লিমেন্ট যেটা সেটা হবে ওপেন। এখন আমরা রিয়েল লাইনে ধরা যাক এ টু বি ক্লোজড ইন্টারভ্যাল নিলাম, তার মানে এরকম এ বি ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে এটা এটা কিন্তু ক্লোজড সেট, ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজ সেট, ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট। এটার যদি কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে এটা হয় মাইনাস ইনফিনিটি টু এ ইউনিয়ন তোমার বি থেকে প্লাস ইনফিনিটি। এটা ওপেন, এটা ওপেন, তাহলে এই দুটো ওপেন সেটের ইউনিয়ন ওপেন হয়, আমরা প্রমাণ করব। তাহলে দুটো ওপেন সেটের ইউনিয়ন ওপেন সেট হয়, তাই এ বি ক্লোজড ইন্টারভ্যালের কমপ্লিমেন্টটা ওপেন আমরা দেখতে পাচ্ছি আর কি। আর একটা বিষয় তোমাদের এখানে বলে রাখা দরকার, যে ধরো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি এরকম ক্লোজ দেওয়া যায় না, ওপেন দিতে হয়, যেহেতু মাইনাস ইনফিনিটি রিয়াল নাম্বারের ভিতরে নাই। এখান থেকে যে কোনো একটা এ পর্যন্ত যদি এরকম দিই তাহলে এটা কিন্তু একটা ক্লোজ সেট হয়। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি এটা যেহেতু ক্লোজড নিতে পারি না, এই জন্য এটা হাফ ওপেন হাফ ক্লোজড। যে কোনো ফাইনাইটের ক্ষেত্রে যদি এ বি হয় তাহলে এটা বলা হয় হাফ ওপেন হাফ ক্লোজড, বাট যদি এদিকে মাইনাস ইনফিনিটি থাকে তাহলে এটাকে ক্লোজড বলা হয়। আসলে ক্লোজড হয়, এটা আমরা পরে প্রমাণ করব। আবার যদি এরকম ধরো এ থেকে ইনফিনিটি পর্যন্ত নেওয়া হয় তাহলে এটাও হচ্ছে ক্লোজড হয়। যে কোনো ফাইনাইট সেট নিলে ক্লোজড হয়, আমরা এটা গতদিন দেখেছি 1 2 5 7। তো আমি তাহলে আজকে আমাদের পরীক্ষার জন্য যে পড়া সেটা শুরু করতে যাচ্ছি। উপস্থিতি 36, যাই হোক শুরু করলাম। আজকে আমরা পড়বো যে a set E is open if and only if its complement is closed। বলা হচ্ছে যে একটা সেট ই এটাকে ওপেন বলা হবে যদি তার কমপ্লিমেন্টটা ক্লোজড হয়। আবার এই যে যেহেতু ইফ এন্ড অনলি, তার মানে দেখাতে হবে ই এর কমপ্লিমেন্ট ক্লোজড ধরে দেখাতে হবে যে ইটা ওপেন, আবার ইটা ওপেন ধরে দেখাতে হবে যে ই এর কমপ্লিমেন্টটা হচ্ছে ক্লোজড। তো ফার্স্টে আমরা ধরে নিলাম যে ই এর কমপ্লিমেন্টটা ক্লোজড। আচ্ছা, এটা প্রমাণ করার নিয়মটা এরকম যে প্রথমে আমরা ধরে নিই যে লেট এক্স ডি বি এ মেট্রিক স্পেস। তার মানে বোঝা যাচ্ছে একটা এক্স হচ্ছে একটা মেট্রিক স্পেস নন এমটি সেট, তার উপর ডিটা হচ্ছে একটা মেট্রিক।
তো এখন আমরা ধরে নিলাম যে ই হচ্ছে এক্স এর একটা সাবসেট। এখন আমাদের এই ইটাকে দুইটা জিনিস প্রমাণ করতে হবে, যে একবার ই কে ওপেন ধরে ই কমপ্লিমেন্ট ক্লোজ প্রমাণ করতে হবে, আর ই কমপ্লিমেন্ট কে ক্লোজড ধরে ই কে ওপেন প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ধরে নিই। ফার্স্ট সাপোজ দ্যাট ই কমপ্লিমেন্ট ইজ ক্লোজড। আচ্ছা, ক্লোজ সেটের সংজ্ঞাটা আমরা এরকম ভাবে পড়েছিলাম যে ক্লোজ সেট তার প্রত্যেকটা লিমিট পয়েন্টকে কন্টেইন করে, মানে তার বাইরে তার কোনো লিমিট পয়েন্ট থাকে না। আচ্ছা, আর একটা জিনিস, যে কোনো একটা সেট যদি ওপেন প্রমাণ করতে হয় তাহলে দেখাতে হবে তার ভিতরে যে কোনো একটা পয়েন্ট নিয়ে দেখাতে হবে সেটা তার ইন্টেরিয়র পয়েন্ট। আমরা ধরে নিয়েছি যে ই কমপ্লিমেন্টটা হচ্ছে ক্লোজড, আমরা কি দেখাবো? আমরা দেখাবো যে ইটা হচ্ছে ওপেন। ই কমপ্লিমেন্ট ক্লোজড ধরেছি, দেখাতে হবে যে ইটা ওপেন। এখন ই ওপেন দেখাতে হলে ই এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে, নেয়ার পর আরবিট্রারি যে কোনো পয়েন্ট আর কি নিয়ে দেখাতে হবে যে এই পয়েন্টটা ই এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। এখন ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার শর্ত কি? যে কোনো একটা পয়েন্ট পি কোনো একটা সেটের ভিতরে আছে, এখন এই পয়েন্টটা ই এর ইন্টেরিয়র পয়েন্ট হলে এরকম পি কে কেন্দ্র করে একটা এনআরপি পেতে হবে, যে একটা নেইবারহুড পেতে হবে, যে নেইবারহুডটা পুরোটাই ই এর মধ্যে আছে। মানে আমাদের কমপক্ষে একটা পি এর নেইবারহুড যত ক্ষুদ্রই হোক না, একটা নেইবারহুড খুঁজে বের করতে হবে যেটা কিনা কমপ্লিটলি ই এর মধ্যে আছে, তাহলে বলা হবে যে পিটা ই এর ইন্টেরিয়র পয়েন্ট। তো তাহলে এখন লেট পি বিলংস টু ই, পি যদি ই এর মেম্বার হয় তাহলে ক্লিয়ারলি পি ডাজন্ট বিলংস টু ই কমপ্লিমেন্ট, মানে একই সাথে পি তো ই এর ভিতরে এবং বাইরে দুই জায়গায় থাকতে পারে না। যদি ভিতরে ধরে নিই তাহলে অবশ্যই সে বাইরে নাই, এটাই নিয়ম। সিন্স ই কমপ্লিমেন্ট ইজ ক্লোজড, এখানে আমরা ধরে নিয়েছি যে ই কমপ্লিমেন্টটা ক্লোজড, তাহলে যেহেতু ক্লোজ এবং পিটা হচ্ছে ই কমপ্লিমেন্টের বাইরে আছে, তাহলে এইটুকু নিশ্চিত বলা যায় যে পিটা ই কমপ্লিমেন্টের লিমিট পয়েন্ট না, কারণ ই কমপ্লিমেন্ট যেহেতু ক্লোজড সে তার সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে। তাই বলা যায় সিন্স ই কমপ্লিমেন্ট ইজ ক্লোজড, সে অবশ্যই সকল লিমিট পয়েন্টকে কন্টেইন করে। যেহেতু পিটা ই কমপ্লিমেন্টের বাইরে আছে তাহলে পিটা ই কমপ্লিমেন্টের লিমিট পয়েন্ট হওয়ার চান্স নাই, তাই বলছি পি ইজ নট এ লিমিট পয়েন্ট অফ ই কমপ্লিমেন্ট। তাহলে পি যদি ই কমপ্লিমেন্টের লিমিট পয়েন্ট না হয়, লিমিট পয়েন্ট হলে এরকম শর্ত ছিল যে পি কে কেন্দ্র করে যত ক্ষুদ্রই নেইবারহুড আঁকি না কেন সেই নেইবারহুডটা অবশ্যই ই কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করবে। কিন্তু যেহেতু লিমিট পয়েন্ট না, তাহলে কমপক্ষে একটা আমরা নেইবারহুড খুঁজে পাবো যে কিনা এই কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করে না, তাই বলা হচ্ছে দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড এনআরপি অফ পি সাচ দ্যাট, যে এনআরপি এর সাথে ই কমপ্লিমেন্ট এটা এমটি হয়। আর এখান থেকে পি বাদ দিলেও এমটি হতো, কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে তোমার পি ই কমপ্লিমেন্টের মধ্যে নাই, পি ই কমপ্লিমেন্টের মধ্যে নাই। তো এনআরপি এর সাথে ই কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করলে সেটা তোমার এমটি হচ্ছে। কমপক্ষে একটা এরকম পাওয়া যাবে, যেহেতু লিমিট পয়েন্ট না, লিমিট পয়েন্ট হলে প্রত্যেকটা নেইবারহুডই ই কমপ্লিমেন্টকে কাট করতো, যেহেতু লিমিট পয়েন্ট না, তাহলে কমপক্ষে একটা নেইবারহুড পাওয়া যাবে যে কিনা এই কমপ্লিমেন্টকে কাট করবে না, মানে ইন্টারসেক্ট করবে না, মানে তাদের ইন্টারসেকশনটা এমটি হবে। এখন তোমরা ফার্স্ট ইয়ারের সেট ছুটিতে পড়েছো এরকম একটা জিনিস, যে এই ইন্টারসেকশন বি যদি এমটি হয়ে যায় তাহলে এ বি কমপ্লিমেন্টের মধ্যে থাকে অথবা বি এ কমপ্লিমেন্টের মধ্যে থাকে, অথবা ঠিক না এন্ড আর কি। মানে ধরো একটু ফিগার দেখি, যে এটা মনে করো আমাদের ইউনিভার্সাল সেট এক্স, এটা এ আর এটা বি, এ আর বি ইন্টারসেকশন যদি এমটি হয়, এ কমপ্লিমেন্ট মানে কি এ এর বাইরের অংশটুকু আর কি, এর বাইরে যা আছে। তাহলে দেখো যে এ এর বাইরে যে অংশ আছে তার ভিতরে কিন্তু বি আছে, আবার যদি বি কমপ্লিমেন্ট বলো তাহলে বি এর বাইরের অংশটুকু আর কি, এই বি গোলটুকু বাদে তার বাইরের অংশ, তাহলে এটা ওই বাইরের অংশেরই কিন্তু সাবসেট। এটাই বলা হচ্ছে যে যদি এ ইন্টারসেকশন বিটা এমটি হয় তাহলে এ বি কমপ্লিমেন্টের মধ্যে থাকে আর বি এ কমপ্লিমেন্টের মধ্যে থাকে, মানে সাবসেট হয়। তাহলে এখানে দেখো এইটা এনআরপিটা হচ্ছে আমার এ আর ই কমপ্লিমেন্টটা হচ্ছে বি, এ ইন্টারসেকশন বি যদি এমটি হয়
তাহলে আমরা বলতে পারি যে এনআরপিটা এই ই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তার ভিতরে থাকবে, which implies that NRP is a subset of ই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট নিলে কি হবে, ই হয়ে যাবে, সেটাই লেখা আছে। তাহলে আমরা এইখানে একটা পয়েন্ট পি ই এর মধ্যে নিয়ে শুরু করেছিলাম এবং পরবর্তীতে পি কে কেন্দ্র করে একটা নেইবারহুড দেখাতে পারলাম যেটা কিনা ই এর মধ্যে আছে। এটাই ইন্টেরিয়র পয়েন্টের সংজ্ঞা ছিল যে পি, তাহলে পি ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ই। তাহলে পি হচ্ছে ই এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো না তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবা আর কি। হ্যাঁ, এটা বোঝাটা খুবই জরুরি, যদিও আমি অনেক সময় নিয়ে পড়াবো আর কি। আচ্ছা, তাহলে পিটা হচ্ছে আমরা দেখাতে পারলাম ই এর ইন্টেরিয়র পয়েন্ট। কিভাবে? আমরা পিটা কিন্তু পয়েন্টটা নিয়েছিলাম ই এর মধ্যে, তাহলে সে কিনা ই এর ই কমপ্লিমেন্টের মধ্যে নাই। ই কমপ্লিমেন্ট যেহেতু ক্লোজড, তাহলে পিটা অবশ্যই কমপ্লিমেন্টের লিমিট পয়েন্ট না। আর লিমিট পয়েন্ট না যেহেতু, তাহলে কমপক্ষে একটা নেইবারহুড এরকম খুঁজে পাওয়া যাবে যে কিনা ই কমপ্লিমেন্টকে ইন্টারসেক্ট করে না। ইন্টারসেক্ট যেহেতু করে না, তাহলে এনআরপিটা অবশ্যই ই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে ই এর মধ্যে আছে। তাহলে এরকম যদি থাকে, আমরা যে পি কে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাই যেটা কিনা কমপ্লিটলি ই এর মধ্যে আছে, পিটা ই থেকে নেয়া, তাহলে আমরা বলতে পারি পিটা ই এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে পিটা নিয়েছিলাম কি আমরা আরবিট্রারি। হ্যাঁ, পি যেহেতু আরবিট্রারি, তাহলে প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হবে। আমরা যখন তোমার ভাত হয়েছে কিনা এটা টেস্ট করি, তখন কি করি, হাঁড়ির ভিতর থেকে সব ভাতকে একটা একটা করে টিপে দেখি, কি ভিতর থেকে যে কোনো র্যান্ডমলি একটা ভাত তুলে নিয়ে তারপর চাপ দিয়ে দেখি যে এটা সেদ্ধ হয়েছে কিনা। তো ওই রকম সেই পিটা হচ্ছে আমাদের যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট, এটা ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে হচ্ছে ওইটা চাপ দিয়ে দেখলাম ভাতটা নরম, সুতরাং পুরো ভাতটাই হয়ে গেছে, এরকমই মিন করে এটা। যে যেহেতু পি যে কোনো আরবিট্রারি, যেটা খুশি হতে পারতো, যে কোনোটাকেই আমি তুলতে পারতাম, তার মানে পিটা সবাইকেই রিপ্রেজেন্ট করছে। তার মানে পি ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট ই। এটার অর্থ হচ্ছে সিন্স পি ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট অফ ই, therefore আমরা বলতে পারি যে এভরি পয়েন্ট অফ ই ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ই। প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট। আর কোন একটা সেটের প্রত্যেকটা পয়েন্ট যদি ইন্টেরিয়র পয়েন্ট হয়, তাহলে সেই সেটটাকে আমরা ওপেন বলে ডাকি। তাহলে ই হয়ে গেল ওপেন। আমরা প্রমাণ করতে সেটাই চাচ্ছিলাম। আমরা ধরে নিয়েছিলাম যে ই কমপ্লিমেন্টটা ক্লোজড, আমরা দেখাতে সক্ষম হলাম যে ইটা হচ্ছে ওপেন। আচ্ছা, এখন উল্টোটা আমরা দেখাবো। ধরে নিব যে ইটা ওপেন, দেখাবো যে ই কমপ্লিমেন্টটা ক্লোজড। আচ্ছা, কনভার্সলি সাপোজ ই ইজ ওপেন, ধরে নিলাম যে ইটা ওপেন, উই শো দ্যাট ই কমপ্লিমেন্ট ইজ ক্লোজড, এটা আমরা দেখাবো। আচ্ছা, ই কমপ্লিমেন্ট যদি ক্লোজড দেখাতে হয়, তাহলে দেখাতে হবে যে ই কমপ্লিমেন্টের যত লিমিট পয়েন্ট আছে সব লিমিট পয়েন্টই ই কমপ্লিমেন্টের মধ্যে আছে। তার মানে আমরা যে কোনো একটা আরবিট্রারি লিমিট পয়েন্ট ধরে নিই যে লেট এক্স বি এর লিমিট পয়েন্ট অফ ই কমপ্লিমেন্ট, আমাদের দেখাতে হবে যে এক্সটা আসলে ই কমপ্লিমেন্টের মধ্যে আছে, এটা দেখাতে হবে। আচ্ছা, এখন যেহেতু এক্স একটা লিমিট পয়েন্ট ই কমপ্লিমেন্টের, তাহলে তোমার এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুডই আঁকি না কেন, সেই নেইবারহুড অবশ্যই ই কমপ্লিমেন্টকে কাট করবে। তাই বলা হচ্ছে দেন এভরি নেইবারহুড অফ এক্স কন্টেইনস এ পয়েন্ট অফ ই কমপ্লিমেন্ট। ভালো, ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট নো নেইবারহুড এন আর এক্স অফ এক্স, এক্স এর এরকম কোন নেইবারহুড খুঁজে পাওয়া যাবে না যে কিনা যে নেইবারহুডটা পুরোপুরি হচ্ছে ই এর মধ্যে আছে। এটার অর্থ কি, যে তোমার যদি এইটা পুরোপুরি ই এর মধ্যে থাকে, তাহলে ই আর ই কমপ্লিমেন্টটা কি, আসলে ই আর ই কমপ্লিমেন্ট পরস্পর ডিসজয়েন্ট, মানে ই আর ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন করলে এমটি আসে। তাহলে এটাই বলা হচ্ছে যে এইরকম কোন নেইবারহুড পাওয়া যাবে না যে নেইবারহুডটা হচ্ছে পুরোপুরি ই এর মধ্যে আছে। পুরোপুরি যদি নেইবারহুডটা ই এর মধ্যে থাকে, তাহলে সেই নেইবারহুড অবশ্যই ই কমপ্লিমেন্টকে কখনোই কাট করতে পারবে না। তাই বলা হচ্ছে যে দ্যাট ইজ এক্স ইজ নট অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ ই, মানে এক্সটা ই এর ইন্টেরিয়র পয়েন্ট না। হ্যাঁ, সিন্স এখন বলছি যে ই ইজ ওপেন, দেয়ারফর ই যেহেতু ওপেন সেট আর এক্সটা হচ্ছে ই এর ইন্টেরিয়র পয়েন্ট না, ই যদি ই যেহেতু ওপেন, এর প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট। কিন্তু আমরা এখানে দেখলাম এটুকু নিশ্চিত যে এক্সটা ই এর ইন্টেরিয়র পয়েন্ট না,
হ্যাঁ, পয়েন্ট না, সুতরাং অবশ্যই এক্সটা ই এর মধ্যে থাকবে না, যেহেতু ই ওপেন হলে তার সব ইন্টেরিয়র পয়েন্ট তার মধ্যেই থাকার কথা, মানে সব পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট আর কি। তো সুতরাং এক্সট্রা ই এর মধ্যে নাই, এটা নিশ্চিত। তার মানে এক্সট্রা ই এর মধ্যে না থাকলে কোথায় আছে? ই এর বাইরে আছে, তার মানে ই কমপ্লিমেন্টে। শুরু করেছিলাম আমরা যে এক্স হচ্ছে একটা লিমিট পয়েন্ট দিয়ে, কার লিমিট পয়েন্ট দিয়ে? ই কমপ্লিমেন্টের। পরবর্তীতে দেখালাম যে সেই লিমিট পয়েন্টটা ই কমপ্লিমেন্টের মধ্যেই আছে। সুতরাং ই কমপ্লিমেন্ট তার সকল লিমিট পয়েন্টকেই কন্টেইন করছে। সুতরাং আমরা বলতে পারি ই কমপ্লিমেন্টটা একটা ক্লোজড সেট। সেটাই বলা হলো, thus e complement contains all its limit points, hence e complement is closed। এই থিওরেমটা উল্টো ভাবেও আসতে পারে, যে করোলারি হিসেবে আমি দিয়েছি যে a set f is closed if and only if its complement is open। যে কোন একটা সেট f এটা ক্লোজড হবে যদি এবং কেবল যদি তার কমপ্লিমেন্টটা ওপেন হয়। তো একই ভাবে এটা উল্টো দিক থেকে প্রমাণ করা হয়েছে, যে প্রথমে ধরে নিয়েছি যে f কমপ্লিমেন্টটা ওপেন, দেখিয়েছি যে এফটা ক্লোজড, আর পরবর্তীতে হচ্ছে যে ধরে নিয়েছি যে এফটা ক্লোজড, যে দেখিয়েছি যে এফ কমপ্লিমেন্টটা ওপেন। জাস্ট আগেরটার মতোই, তোমরা দেখলে বুঝতে পারবে আশা করি। তারপরেও যদি কোনো সমস্যা হয় নেক্সটে তো আমি আছি ইনশাআল্লাহ। এবার আমি শুরুতে যে কথাটা বললাম আর কি, ইউনিয়ন আর ইন্টারসেকশনের, হ্যাঁ, এগুলো হচ্ছে যে তোমার হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট থিওরেম, কারণ এগুলো পরবর্তী ইয়ারগুলোতে ব্যবহার করা লেগেছে, হ্যাঁ, এবং এগুলোর মাধ্যমে টপোলজিকে ডিফাইন করা হয়েছে। বলা হচ্ছে ইউনিয়ন অফ এনি নাম্বার অফ ওপেন সেটস ইজ ওপেন, মানে যে কোনো সংখ্যক ওপেন সেটকে যদি আমি ইউনিয়ন করি তাহলে সেটা ওপেনই থাকবে। ওপেন সেট যত খুশি নিব তাদের ইউনিয়ন করব, তাহলে সেটা ওপেন হবে, এটা বলা হচ্ছে। তো আমরা ধরে নিলাম জি আলফা বি এনি কালেকশন অফ ওপেন সেটস। এখন তোমরা ইনডেক্স সেট সম্পর্কে তোমাদের ধারণা আছে আমার বিশ্বাস। তো এই কালেকশনটা ফাইনাইট ইনফাইনাইট কিরকম আমরা তা জানি না, ওই জন্য আলফা দিয়ে লিখেছি। ধরো যদি ফাইনাইট হতো তাহলে আমরা বলতে পারতাম এরকম জি1 জি2 এরকম জিএন, এটা একটা ফাইনাইট কালেকশন এভাবে বলি। বা এটা যদি আমরা জানতাম যে কাউন্টেবল জি1 জি2 ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এরকম ভাবে দিতে পারতাম। কিন্তু ইনডেক্স সেটটা যদি যে কোনো সেট হয়, ধরো এরকম রিয়েল নাম্বার এ টু বি, এর ভিতরে যে কোনো নাম্বারের জন্য ধরো এ বিলংস টু এ সেট, তাহলে এ সেটটা কিন্তু আনকাউন্টেবল ইনফাইনাইট, এবং হচ্ছে এর কার্ডিনালিটি আলেফ না সরি সি বলা হয় আর কি। তো সে এরকম ধরনের যদি আরবিট্রারি কালেকশন হয় তাহলে আমরা জাস্ট খালি এরকম জি আলফা দিয়ে দিই, তার মানে বোঝা যাবে যে এটা একটা আরবিট্রারি কালেকশন। তো বলা হচ্ছে জি আলফাটা হচ্ছে আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেটস। আমরা দেখাবো এদের ইউনিয়ন করলে, ইউনিয়ন আলফা এখানে একটা ছোট দেয়া হয় জি আলফা, মানে সবাইকেই যদি আমি এরকম ইউনিয়ন করি তাহলে এটাও বলা হচ্ছে যে এটা একটা ওপেন সেট হবে। যদি প্রত্যেকটা জি আলফা ওপেন হয় তাহলে এদের ইউনিয়ন করলেও যে সেটটা পাওয়া যাবে সেটাও ওপেন হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ আমি এখানে করেছি বা এখানে বোর্ডেও করা যায়। ওই প্রশ্নটা এভাবে আসতে পারে যে let G alpha be any collection of open sets, then union alpha G alpha is also an open set। এটা প্রমাণ করতে আসতে পারে। এটা প্রমাণের জন্য আমরা ধরে নিলাম let X T be a metric space and G alpha be any collection of open subsets of X। We show that union alpha G alpha is an open set। এটা যদি ওপেন সেট দেখাতে হয় তাহলে দেখাতে হবে যে এই সেটের প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, এটাকে আমি একটা নতুন নাম দিলাম, ধরো জি, লেট জি ইজ ইকুয়াল টু ইউনিয়ন আলফা জি আলফা, এন্ড আমি ধরে নিলাম যে এক্স বিলংস টু জি, এক্সটা হচ্ছে জি এর মেম্বার। আমি দেখাবো যে এক্সটা হচ্ছে জি এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। আচ্ছা, এক্স বিলংস টু জি, আর জি মানে হচ্ছে ইউনিয়ন আলফা জি আলফা, তাহলে এক্স কোনো না কোনো জি আলফার মধ্যে অবশ্যই থাকবে নাকি?
আমরা ফাইনাইটের ক্ষেত্রে বুঝি আগে। ধরো ধরো G1 ইউনিয়ন G2, তাহলে x বিলংস টু এরকম যদি থাকে তাহলে আমরা কি বলি যে আইদার x বিলংস টু G1 অর x বিলংস টু G2। যদি আরো বেশি থাকে তাহলে অর আমরা দিতে থাকি, মানে এই এক্সটা কোনো না কোনো এই G1 এর ভিতরে থাকবে যদি এটা ইনফাইনাইট হয়। যেহেতু ইউনিয়নের ভিতরে চলে আসছে সুতরাং কারো না কারোর মধ্যে অবশ্যই সে থাকবে। কিন্তু আমরা জানি এটা ওপেন, প্রত্যেকটা G1ই ওপেন। তাহলে যেহেতু এখানে তোমার x বিলংস টু G ধরেছি আর জিটা হচ্ছে ইউনিয়ন আলফা জি আলফা, তাহলে x কোনো না কোনো জি আলফার মধ্যে থাকবে আর প্রত্যেকটা জি আলফাই কিন্তু ওপেন। সিন্স ইচ জি আলফা ইজ ওপেন, তাহলে x ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ জি আলফা। তাহলে x টা হচ্ছে জি আলফার একটা ইন্টেরিয়র পয়েন্ট। এটার অর্থ কি যে x কে কেন্দ্র করে কমপক্ষে একটা নেইবারহুড আমরা এরকম দেন দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড n আর x এরকম খুঁজে পাবো যে কিনা পুরোপুরি জি আলফার মধ্যে থাকবে। হ্যাঁ, such that n আর x টা ইজ এ সাবসেট অফ জি আলফা হবে। আর জি আলফাটা কি? জি আলফা অবশ্যই এই ইউনিয়ন জি আলফার সাবসেট, সবাইকে ইউনিয়ন করলে তো আরো বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে বাট জি আলফা ইজ এ সাবসেট অফ ইউনিয়ন আলফা জি আলফা, আর এটাই হচ্ছে তোমার হচ্ছে জি। তাহলে এই জি আলফার সাবসেট হচ্ছে এন আর এক্স, আর জি হচ্ছে জি এর জি আলফা হচ্ছে জি এর সাবসেট। তাহলে আমরা বলতে পারি যে এন আর এক্স ইজ এ সাবসেট অফ জি। Thus x is an interior point of G. Thus G is an open set. আচ্ছা, আমি আর একটু ক্লিয়ার করি বিষয়টা। ধরো এইরকম যে x বিলংস টু যে কোনো একটা এরকম x বিলংস টু আমি জি ধরলাম আর জি সমান হচ্ছে ইউনিয়ন আলফা জি আলফা, এটা আমি এটা আমি এভাবে ধরে নিয়েছি। তাহলে এটা ইমপ্লাই করে অবশ্যই x বিলংস টু কোনো না কোনো জি আলফা, হ্যাঁ, ফর সাম আলফা। এখন এটা 1 2 3 4 1.5 যে কোনো কিছু হতে পারে ইনডেক্স সেটের মধ্যে, আলফা না হয় বিটাও দিতে পারে, যেহেতু এখানে আলফা দেয়া আছে ওই জন্য কোনো না কোনো জি আলফার ভিতরে আছে এটা বলছি। বাট আমরা কি জানি, বাট ইচ জি আলফা ইজ ওপেন। প্রত্যেকটা জি আলফা হচ্ছে ওপেন। যদি জি আলফাটা ওপেন হয়, ওপেন হওয়ার অর্থ কি? জি আলফা যদি ওপেন হয় তার অর্থ যে এর ভিতরে যে থাকবে সেই তার ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে এটা ইমপ্লাই করছে যে x ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ জি আলফা। যেহেতু জি আলফাটা ওপেন আর x টা হচ্ছে জি আলফার মধ্যে আছে, জি আলফার ভিতরে যারা আছে প্রত্যেকেই জি আলফার হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। আর ইন্টেরিয়র পয়েন্ট হওয়ার অর্থ কি? দ্যাট ইজ আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট একটা এরকম এন আর পি এরকম একটা নেইবারহুড পাওয়া যাবে, বা শুধু এন দিলেও হবে, সরি পি তো না, এখানে এক্স, আমরা এন আর এক্স এরকম একটা নেইবারহুড পাবো যে কিনা পুরোপুরি জি আলফার মধ্যে থাকবে। কিন্তু এই সব জি আলফাকে ইউনিয়ন করে জিটা তৈরি করা হয়েছিল। তো এই জি আলফাটা কিন্তু আবার জি এর অবশ্যই সাবসেট, কারণ জিটা হচ্ছে সব জি আলফাদের ইউনিয়ন। তাহলে এটা থেকে বলা যায় যে আসলে এন আর এক্স এটা is subset of G। তাহলে আমি x টা নিয়েছিলাম G এর মধ্যে, দেখালাম যে x কে কন্টেইন করে আমরা একটা নেইবারহুড এরকম পাচ্ছি যেটা কিনা G এর মধ্যে থাকছে। সুতরাং x টা কি হয়ে যাচ্ছে? x টা G এর একটা ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাচ্ছে। তার মানে x is an interior of G। যেটা কি আসলে আমাদের ইউনিয়ন আলফা জি আলফা। দেয়ারফর যেহেতু এক্সটা আরবিটারি নেওয়া হয়েছিল সুতরাং প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হবে। তাহলে বলতে পারি সিন্স এক্স এক্স ইজ আরবিটারি, এক্স যেহেতু আরবিটারি সুতরাং আমরা বলতে পারি যে every point of
G is an interior point of G এর প্রত্যেকটা পয়েন্টে যদি ইন্টেরিয়র পয়েন্ট হয় তাহলে কি হবে, দ্যাট ইজ G is ওপেন। প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হলে সে কি হয়, ওপেন সেট হয়। তো এটার প্যারালালি আরেকটা সূত্র আছে। তাহলে আমরা বলতে পারলাম কি যে thus x is an interior point of E and এইখান থেকে বলতে পারি G is an open, কারণ কি x টা যেহেতু আরবিট্রারি ছিল, প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট হবে, তাহলে G টা ওপেন হবে। এটা যদি কমপ্লিমেন্ট নিয়ে নিই, ধরো কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা দেখাতে পারলাম ইউনিয়ন জি আলফা আলফা এটা হচ্ছে ওপেন, তাই না? এটার কমপ্লিমেন্ট তাহলে কি হবে, কমপ্লিমেন্ট নিলে একটু আগে আমরা প্রমাণ করলাম যে ওপেন সেটের কমপ্লিমেন্ট হলেও ওপেনের কমপ্লিমেন্ট নিলে সেটা হয়ে যাবে কি, ক্লোজড। কিন্তু মাথায় রাখতে হবে যে কমপ্লিমেন্ট যদি ইউনিয়নের কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে কি হয়ে যায়, এটা উল্টো হয়ে ইন্টারসেকশন হয়ে যায়, ইন্টারসেকশন আলফা জি আলফা কমপ্লিমেন্ট। তার মানে কি, যে কোনো সংখ্যক ক্লোজ সেটের ইন্টারসেকশন ক্লোজ সেট হবে। এটার উল্টো থিওরেমটা আমরা কি বলতে পারি, intersection of any number of closed sets is closed, মানে যে কোনো সংখ্যক ক্লোজ সেটের ইন্টারসেকশন করলে যে সেটটা হবে সেই সেটটা হচ্ছে ক্লোজড সেট হবে। অথবা এরকম ভাবে বলতে পারি যে if alpha be any collection of closed subset of a metric space x, then এদের ইন্টারসেকশন করলে এটা ক্লোজড হয়। তো একটু আগে যেহেতু আমরা প্রমাণ করলাম, আমরা ধরে নিলাম যে let f is equal to eta intersection alpha g alpha, we show that f is closed or equivalently f complement is open। আচ্ছা, f complement মানে কি, এই জিনিসটার কমপ্লিমেন্ট intersection alpha f আলফার কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট নিলে আমরা ডি মর্গানস ল অনুযায়ী জানি ইউনিয়নের কমপ্লিমেন্ট নিলে ইন্টারসেকশন হয় আলাদা আলাদা হয়ে গেলে, আর ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট নিলে ইউনিয়ন হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে এই, এটার অর্থ কি আসলে, ধরো দুটো দিয়ে যদি আমরা দেখি, বলা হচ্ছে যে এ ইউনিয়ন বি, এটার যদি কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো ইউনিয়ন আলফা এফ আলফা, এটার কমপ্লিমেন্ট নিলে এরকম হয়ে যায় ইন্টারসেকশন আলফা এফ আলফা কমপ্লিমেন্ট, এরকম হয়। বা যদি ইন্টারসেকশন এখানে থাকে আলফা এফ আলফা, তার কমপ্লিমেন্ট যদি নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে ইউনিয়ন আলফা এফ আলফা কমপ্লিমেন্ট। এখন এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা এফ আলফা ছিল আমার ক্লোজড, তাহলে এফ আলফার কমপ্লিমেন্ট গুলো কি হবে, এই কমপ্লিমেন্ট গুলো হয়ে যাবে ওপেন। যে কোনো সংখ্যক ওপেন সেটের ইউনিয়ন করলে সেটা আবার ওপেন সেট হয়, তাহলে ডান পক্ষ যদি ওপেন সেট হয় তাহলে বাম পক্ষ ওপেন হবে। তো এখানে আমরা একটা কমপ্লিমেন্ট নিয়েছি, তাহলে এই সেটের কমপ্লিমেন্ট যদি ওপেন হয় তাহলে এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট নিলে সেটা হয়ে যাবে ক্লোজড। সেই টেকনিকটা এখানে ব্যবহার করা হয়েছে যে আমরা এফ এর উপর কমপ্লিমেন্ট নেওয়ার অর্থ কি, এই যে ইন্টারসেকশন দেখছি এটা ইউনিয়ন হয়ে যাবে আর এফ এর উপর কমপ্লিমেন্ট চলে আসবে। এফ ছিল ক্লোজড, এফ কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন, তাহলে এগুলো হচ্ছে ওপেন সেটের ইউনিয়ন। একটু আগে আমরা প্রমাণ করলাম যে ওপেন সেটের ইউনিয়ন করলে সেটা ওপেনই থাকে, তাহলে এই ডান পক্ষ এটা ওপেন সেট পেলাম, তাহলে এফ কমপ্লিমেন্টটাও পেলাম একটা ওপেন সেট। তাহলে এফ কমপ্লিমেন্ট যেহেতু ওপেন সেট, তাহলে আমরা বলতে পারি যে এফটা হচ্ছে ক্লোজ সেট, সেটাই বলা হচ্ছে since each f alpha is closed f complement is open, we know that union of any number of open sets is open। একটু আগে প্রমাণ করলাম, তাহলে ইউনিয়ন আলফা f alpha complement is open, that is f complement is open, আর f complement open হওয়ার অর্থ হচ্ছে fটা হচ্ছে ক্লোজড। একটু আগে যে আমরা থিওরেম প্রমাণ করলাম সেটা থেকে এটা বলা যায় আর কি, যে কোন একটা সেট যদি নিজে ওপেন হয় তাহলে তার কমপ্লিমেন্টটা ক্লোজড হয়।
এখন আমরা একটা জিনিস দেখেছিলাম যে ইউনিয়নের ক্ষেত্রে ওপেন সেট যত খুশি ওপেন সেট ইউনিয়ন করলে সেটা ওপেন থাকে, কিন্তু যত খুশি ওপেন সেট ইন্টারসেকশন করলে সেটা ওপেন নাও থাকতে পারে। তার এক্সাম্পল আমরা একটু পরে দেখব। কিন্তু ফাইনাইট সংখ্যক যদি ওপেন সেট ইন্টারসেকশন করা হয় তাহলে সেটা ওপেনই থাকে। ইনফাইনাইট সংখ্যক করলে সে ওপেন থাকতে পারে, নাও থাকতে পারে। তার এক্সাম্পল আমরা দেখব। কিন্তু ইন্টারসেকশনের বেলায় ফাইনাইট সংখ্যক ওপেন সেট ইন্টারসেকশন করলে সেটা ওপেন থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় যে ওপেন সেটের কমপ্লিমেন্ট ক্লোজ সেট হয়। ধরা যাক ই হচ্ছে ওপেন সেট, তাহলে এটা ইমপ্লাই করবে হচ্ছে তোমার ই কমপ্লিমেন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি ক্লোজড হয় তার কমপ্লিমেন্ট ওপেন হয়। আর কি হয়, যখন ওপেন সেটকে আমি ইউনিয়ন করছি, ইউনিয়ন union of any number of open sets is open, কিন্তু ইন্টারসেকশন যদি করি intersection of any এবার ফাইনাইট বলতে হবে কিন্তু ইন্টারসেকশনের বেলায় ফাইনাইটনেসটা জরুরি, ফাইনাইট সংখ্যক নিতে হবে। আর ইন্টারসেকশন যদি ক্লোজ সেটের বেলায় করি, এটা ওপেন না হয় যদি ক্লোজড হয় তাহলে এনি নাম্বার হবে, এটা ক্লোজড হবে আর ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন। আবার ক্লোজ সেটের বেলায় ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন যদি দিই তাহলে ইউনিয়নের ক্ষেত্রে ফাইনাইট নাম্বার বিবেচনা করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, ধরো gn is equal to 1 by n minus 1 আর একটা হচ্ছে 1 by n plus 1, এরকম যদি ধরা হয় তাহলে এটা যদি ইন্টারসেকশন করতে থাকি ইনফাইনাইট i is equal to 1 to infinity আচ্ছা 1 minus 1 by 2, তাহলে তোমার এটা হয়ে যায় এরকম ক্লোজড হয়ে যায়। -1 to 1 এটা অনেকভাবে লেখা যায়। যদি শুধু -1 by n আর +1 by n, এটা যদি এদের এরকম ইন্টারসেকশন করা হয় তাহলে এদের ইন্টারসেকশন করলে এটা তোমার শুধু 0 চলে আসে। আচ্ছা n is equal to the 1 equal to 1 to infinity, n equal to 1 to infinity এরকম এটাকে যদি এই ওপেন সেট গুলো ইন্টারসেকশন করলে খালি 0 আসে, খালি 0 তো আর ওপেন থাকে না। তো বলা হচ্ছে যে ইন্টারসেকশনের বেলায় কিন্তু ফাইনাইট নাম্বার নিতে হবে, ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইন্টারসেকশন করলে সেটা ওপেন হয়। খুবই ইজি, আমরা ধরে নিলাম যে এরকম g1 g2 gn এরা ওপেন সাবসেটস অফ এ মেট্রিক স্পেস x, দেন বলা হচ্ছে যে তাদের যদি ইন্টারসেকশন আমরা করি তাহলে সেটা ওপেন থাকবে। কিভাবে? আচ্ছা ধরা যাক এই ইন্টারসেকশনটাকে আমি জি নামকরণ করলাম। হ্যাঁ, এখন x যদি জি এর কোনো মেম্বার ধরি তাহলে x এই ইন্টারসেকশনের মধ্যে থাকা মানে প্রত্যেকের ভিতরেই থাকবে। যেহেতু প্রত্যেকের ভিতরেই থাকবে
আর প্রত্যেকেই ওপেন, তাহলে আমরা বলতে পারি প্রত্যেকেরই ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা করে নেইবারহুড পাওয়া যাবে, যে নেইবারহুডটা পুরোপুরি এই জি1 কন্টেন্ট করবে, জি2 কন্টেন্ট করবে। তো আমরা এরকম যে আর1 আর2 আরএন এরকম খুঁজে পাবো যে nr1 এক্স জি1 এর সাবসেট, nr2 এক্স জি2 এর সাবসেট, এভাবে nrn এক্স জিএন এর সাবসেট, এরকম বল গুলো পাবো আমরা। ওপেন বল বলি বা আমরা এটাকে বলি নেইবারহুড বলি। তো এখন এই আর1 আর2 আরএন যে ব্যাসার্ধগুলোর মধ্যে সবচাইতে ছোটটাকে আমি যদি আর মনে করি, তারপর আমি একটা নেইবারহুড বল তৈরি করি nrx, তাহলে নিশ্চিতভাবে এই সবচেয়ে ছোট যেটা বলটা, সেই বলটা প্রত্যেকটার মধ্যেই থাকবে যে nrx belongs to g1 is a subset of g1, nrx is a subset of g2, nrx is a subset of gn, প্রত্যেকেরই সাবসেট হবে। যেহেতু প্রত্যেকেরই সাবসেট, তাহলে আমরা এই এন্ড গুলোকে আসলে ইন্টারসেকশন করে দিতে পারি, যে জি1 ইন্টারসেকশন জি2 ইন্টারসেকশন জিএন, মানে তাদের ইন্টারসেকশনের ভিতরেও থাকবে আর এই ইন্টারসেকশনটা জি। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স এর একটা নেইবারহুড পাচ্ছি যেটা কিনা জি পুরোপুরি কন্টেইন করছে। তার মানে এক্সটা হচ্ছে জি এর একটা ইন্টেরিয়র পয়েন্ট। যেহেতু এক্স আরবিটারি, তাহলে প্রত্যেকটা পয়েন্টই ইন্টেরিয়র পয়েন্ট, আর জিটা হচ্ছে একটা ওপেন সেট। এখন এই ক্লোজ সেটের ক্ষেত্রে জাস্ট ইউনিয়নটা কমপ্লিমেন্ট দিয়ে দিলেই হবে। বুঝতে পারছি আমরা যে f1 f2 fn যদি ক্লোজ সেট হয়, তাহলে ফাইনাইট সংখ্যক আর কি, তাহলে তাদের ইউনিয়নটা একটা ক্লোজ সেট হবে। সেটা আমরা ওই একইভাবে প্রমাণ করতে পারি, জাস্ট আগে যেভাবে আমরা ইউজ করলাম। আগে থিওরেমটা জাস্ট ইউজ করব। যেহেতু f1 f2 fn এগুলো ক্লোজ সাবসেট অফ এ মেট্রিক স্পেস এক্স, আমরা দেখাবো তাদের ইউনিয়নটা ক্লোজড হয়। তাকে ধরে নিলাম আমরা এফ। এখন আমরা এফ কে ক্লোজড দেখাবো অথবা এফ কমপ্লিমেন্ট কে দেখাবো ওপেন। তাহলে এফ এর উপর কমপ্লিমেন্ট নিলে কি হচ্ছে, এই পুরোটার উপর কমপ্লিমেন্ট, ইউনিয়নটা হয়ে যাচ্ছে ইন্টারসেকশন। আর এফ আই কমপ্লিমেন্ট, এফ আই গুলো যেহেতু ক্লোজড, এফ আই গুলোর কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন। আমরা জানি ফাইনাইট সংখ্যক ওপেন সেটের ইন্টারসেকশন ওপেন হয়, তার মানে এই পাশটা ওপেন হবে, তার মানে এফ কমপ্লিমেন্ট ওপেন হবে। এফ কমপ্লিমেন্ট ওপেন হওয়ার অর্থ হচ্ছে এফ হচ্ছে ক্লোজড, তাই লেখা আছে। সিন্স ইচ এফ আই ইজ ক্লোজড, তাহলে এফ আই কমপ্লিমেন্ট হচ্ছে প্রত্যেকটা ওপেন হবে। আর আমরা আগের থিওরেম থেকে জানি যে ফাইনাইট সংখ্যক ওপেন সেটের ইন্টারসেকশন করলে সেটা ফাইনাইট থাকে। সুতরাং এইটা একটা ওপেন সেট, এটা ওপেন সেট হওয়ার অর্থ এফ কমপ্লিমেন্টটা ওপেন সেট। যেহেতু এফ কমপ্লিমেন্ট আর এটা একই জিনিস, তাহলে এফ কমপ্লিমেন্ট ওপেন হওয়ার অর্থ হচ্ছে এফ ইজ ক্লোজড। এফ মানে কি আসলে ইউনিয়ন আই ইকুয়াল টু 1 to n এফ আই, এটা হচ্ছে একটা ক্লোজড সেট। এটা প্রমাণিত হলো। একটু আগে যে আমি এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা বিভিন্ন ভাবে দেয়া যেতে পারে। যে আমরা যদি gn কে এভাবে 1/n, 1+1/n এভাবে আমরা ধরি আর কি। ধরার পর এটা যদি ইনফাইনাইট সংখ্যক আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করলে এই জায়গায় চলে আসবে তোমার 0, আর এই জায়গায় চলে আসবে 1+0, মানে হচ্ছে যে 1, মানে 0 1 ক্লোজড ইন্টারভ্যাল হয়ে যায়। এগুলো কিন্তু ওপেন ছিল, ইনফাইনাইট সংখ্যক ইন্টারসেকশন করে সে হয়ে যাচ্ছে ক্লোজড। তাই আমরা বলতে পারি যে ইন্টারসেকশনের ক্ষেত্রে ফাইনাইটনেসটা অবশ্যই জরুরি। আবার যদি এই 1/n -1/n থেকে +1/n নেওয়া হয়, মানে g1 সমান ধরো -1 + 1, g2 সমান হচ্ছে -1/2 + 1/2, g3 সমান হচ্ছে -1/3 + 1/3, এভাবে কমতে 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 আসছে। সববার যদি ইন্টারসেকশন করি, শেষমেশ খালি কি থাকবে, 0 থাকবে, খালি একটা পয়েন্ট। এই 0টা কিন্তু ক্লোজড, মানে যে কোনো ফাইনাইট সেট ক্লোজড। তা আমি ইন্টারসেকশন করছিলাম ওপেন ইন্টারভ্যাল দিয়ে, ওপেন ইন্টারভ্যাল গুলো কিন্তু ওপেন সেট। তাহলে ইনফাইনাইট সংখ্যক ওপেন সেটে ইন্টারসেকশন করে যে সে ওপেন হবে তার কোনো গ্যারান্টি নাই, সে ক্লোজড হয়ে যেতে পারে। এই জন্যই বলা হচ্ছে ফাইনাইটনেসটা জরুরি। পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন এরকম আসতে পারে, মাথায় রেখো আর কি। তো আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আমার কথা কি বোঝা যাচ্ছে, মানে বুঝতে পারছো? জি স্যার, কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, আর যেগুলো যেগুলো বলছি সেগুলো কি বোঝা যাচ্ছে কিছু, নাকি খুবই কঠিন মনে হচ্ছে? স্যার একটু একটু তো স্যার কঠিন লাগেই। হ্যাঁ, কিন্তু একটু একটু পড়লেই বিষয়গুলো তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। আমি আসলে ক্লিয়ার করারই চেষ্টা করছি, বোর্ডে হলে আমি আরো ভালো করে ক্লিয়ার করতে হতে পারতাম। তারপরে এটা তোমাদের পড়া হয়ে গেছে, রিভিউ, তাহলে একটু ভালো লাগার কথা আর কি। তারপর একটু মনোযোগ দিয়ে শোনো, দেখো মাথা কথাগুলো থাকলে কাজে দিবে আর কি। এখন
তোমার এরকম একটা প্রশ্ন আসতে পারে, শো বাই অ্যান এক্সাম্পল দ্যাট ইন্টারসেকশন অফ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সাবসেটস মে নট ওপেন। মানে ইনফাইনাইট সংখ্যক ওপেন সেটের যদি আমরা ইন্টারসেকশন করি সেটা ওপেন নাও হতে পারে। এই জন্য উপরে আমরা ফাইনাইটের থিওরেমটা দিয়েছি। তার এক্সাম্পল হিসেবে এরকম দিয়ে দিবা যে gn সমান 1/n প্লাস 1 প্লাস 1/n, বা যে কোনো কিছু তোমরা দিতে পারো আর কি। তাহলে g1 সমান কি আসলে 1 থেকে 2 পর্যন্ত, 1 2। g2 সমান হচ্ছে 1, আর হচ্ছে যে তোমার g2 সমান হাফ থেকে হচ্ছে 1 প্লাস হাফ, তার মানে কি 3/2। g3 সমান 1/3 থেকে 1 প্লাস 1/3। এই ইন্টারভ্যাল গুলো আসতে থাকবে আর কি, সবাইকে ইন্টারসেকশন করলে এইরকম আসে। এটা ওপেন না, এটা ক্লোজড সেট। সুতরাং মানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হলো যে আমরা ইন্টারসেকশন যদি করি ইনফাইনাইট সংখ্যক ওপেন সাবসেটে, তাহলে সেটা ওপেন হতে পারে নাও হতে পারে। এখানে ওপেন নয় এরকম একটা এক্সাম্পল দেওয়া হলো, বা এক্সাম্পলটা এইভাবেও দিতে পারো। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা বলা হচ্ছে যে ক্লোজার অফ এ সেট। একটা সেটের ক্লোজার। ক্লোজার মানে হচ্ছে যে কোন একটা সেট তার সাথে তার যদি লিমিট পয়েন্ট গুলো আমরা ভিতরে নিয়ে নিই, কোন একটা সেটে লিমিট পয়েন্ট গুলো যদি আমরা অ্যাড করে নিই একটা সেটের মধ্যে, সেই সেটের সব পয়েন্ট থাকবে এবং তার লিমিট পয়েন্ট গুলো থাকবে, তাহলে সেটাকেই আমরা বলি ওই সেটের ক্লোজার। লেট ই বি a subset of a metric space X and E prime, এটা আমরা জানি E prime is the set of all limit points of E। এখন এই E এর সাথে এর লিমিট পয়েন্ট গুলো যদি ইউনিয়ন করি তাহলে সেটাকে আমরা বলছি ক্লোজার। দেন the closure of the set E is denoted by E closure and is given by E এর উপর এরকম বার দিয়ে আমরা এরকম একটা দাগ দিই, আর এটা সমান আমরা বলি ই ইউনিয়ন ই প্রাইম। ই প্রাইমটা হচ্ছে তার ই এর ডিরাইভড সেট বা ই এর লিমিট পয়েন্টের কালেকশন, আর ই এর উপর এরকম বার দেওয়া থাকলে বলবো যে ই ক্লোজার। ই ক্লোজারটা হচ্ছে কোন একটা সেটকে ক্লোজড বানানোর একটা পদ্ধতি। এই পরবর্তী থিওরেমে আমরা দেখতে পাবো, যেটা তোমাদেরকে আসলে আমি পেজটা দেয়া নেই, এই পর্যন্ত দেয়া ছিল সম্ভবত। নেক্সট পেজ হচ্ছে যে একটা থিওরেম যেটা কিনা 1 বছর পর পরই তোমাদের আসে পরীক্ষায়, মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম। এরকম বলা হয় যে এক্স যদি একটা মেট্রিক স্পেস হয় এবং ই যদি তার যে কোনো একটা সাবসেট হয়, তাহলে বলা হচ্ছে যে ই ক্লোজারটা ক্লোজড হবে। ই সমান যদি ই ক্লোজার হবে ই সমান ই ক্লোজার হবে যদি এবং কেবল যদি ই ইজ ক্লোজড, মানে ই যদি ক্লোজড হয়, মানে ই ক্লোজড হলে ই সমান ই ক্লোজার হবে, আর ই ক্লোজার সমান ই যদি হয় তাহলে ইটা হচ্ছে তোমার ক্লোজড হবে। দ্বিতীয়টা। তৃতীয়টা বলছে যে ই ক্লোজার যদি অন্য কোনো ক্লোজ সেটের সাবসেট হয় এফ, হ্যাঁ, ই ক্লোজারটা সকল ক্লোজ সেটের সাবসেট, যেসব ক্লোজ সেট গুলো ই কে কন্টেইন করে। একটু ভালো করে বুঝি, যে ধরা যাক বলা হচ্ছে যে এফ যে কোনো একটা ক্লোজ সেট, ফর এভরি ক্লোজ সেট এফ ইন এক্স সাচ দ্যাট ই ইজ এ সাবসেট অফ এফ। এরকম যদি এফ যদি একটা ক্লোজ সেট হয় যেটা কিনা ই কে কন্টেইন করে, তাহলে সেই এফটা ই ক্লোজারকেও কন্টেইন করবে। এটা দিয়ে বোঝাচ্ছে যে ই ক্লোজারটা হচ্ছে ই কে কন্টেইন করে সবচাইতে ছোট ক্লোজ সেট। যে ই ক্লোজারটা তো ক্লোজড দেখতে পেলাম, বলা হচ্ছে যে অন্য যে কোনো ক্লোজ সেট যদি নিই, যে ক্লোজ সেটটা তোমার হচ্ছে ই কে কন্টেইন করে, কোন একটা ক্লোজ সেট যদি এফ আমরা নিই যে কিনা ই কে কন্টেইন করে, তাহলে সেই ক্লোজ সেটটা অবশ্যই ই ক্লোজারকেও কন্টেইন করবে। এটার অর্থ হচ্ছে ই ক্লোজারটা হচ্ছে ই কে কন্টেইন করে সবচাইতে ছোট ক্লোজ সেট। আবার বুঝি বিষয়টা, যে বলা হচ্ছে যে ই ক্লোজার এফ এর সাবসেট হবে সেই সকল এফ ফর এভরি ক্লোজ সেট এফ যারা কিনা ই কে কন্টেইন করে। ই কে যদি কন্টেইন করে কোনো ক্লোজ সেট, সে অবশ্যই ই ক্লোজারের চাইতে বড় হবে, তাই বলছি, মানে ই ক্লোজারকে কন্টেইন করবে। তার মানে ই ক্লোজারটা হচ্ছে ই কে কন্টেইন করে সবচাইতে ছোট ক্লোজ সেট। তো এইটা প্রমাণ বেশ একটু বড়সড় আর কি। তো আজকে মনে হয় এটা প্রমাণ করতে পারবো না, সময় হবে না, আজকে এখানেই রাখতে চাচ্ছি আর কি। তো তোমাদের পরবর্তী পেজগুলো আমি তোমাদের গ্রুপে বা রাহাতের ইমেইলে আমি দিয়ে দেবো আর কি। তো তোমরা ভালো থাকো আর কি।